হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু ম্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। তো আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আজকে আমরা ডগস থেকে উইথড্র করে দেখাবো। সো আমি এখানে কিন্তু ইতিমধ্যে প্রায় 3588টি ডগ এখান থেকে উইথড্র করে ফেলছে বাইবিটে। তো আপনারা কিভাবে উইথড্র করবেন এই বিষয়টা এই ভিডিওর মধ্যে আলোচনা করব। প্লাস এখান থেকে উইথড্র করতে কি টোন ফি লাগবে কিনা, এবং কত তারিখ পর্যন্ত এটা মেয়াদ আছে, এবং কবে আমরা এটাকে মার্কেটের মধ্যে সেল করতে পারবো, A to Z বিষয় নিয়ে এই ভিডিওটার মধ্যে আলোচনা হবে। তো অবশ্যই ভিডিওটা কিন্তু কন্টিনিউ করবেন। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের সাথে একটা কথা শেয়ার করে রাখি, আপনি অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিবেন, এবং আমাদের এই যে টাইটেলটি আছে এই টাইটেলের উপর একটা ক্লিক করলে ডেসক্রিপশনটা ওপেন হবে। তো এখান থেকে আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটি পেয়ে যাবেন। তো অবশ্যই আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন, এবং যত প্রকার লিঙ্ক আছে সব এখানে দেওয়া আছে, জাস্ট ভিজিট করে দেখে নেন। তো আমাদের চ্যানেলের মধ্যে কিন্তু নতুন নতুন আপডেট এবং যত প্রকার নিউজ আছে সবগুলো কিন্তু এখানে শেয়ার করা হয়। তো অনেক ছোটোখাটো আপডেট থাকে যেগুলো ইউটিউবের মধ্যে ভিডিও দিয়ে কখনোই আপনাদেরকে এইভাবে বলা সম্ভব না। তো অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলের মধ্যে জয়েন করে নেবেন। এখানে নতুন কোনো আপডেট আসলে সেটা এখান থেকে জেনে নিতে পারবেন, এবং নতুন নতুন কোনো চিপার প্লাস কম্বো কার্ডগুলো আপনারা কিন্তু সবার আগে কিন্তু এই চ্যানেলের মধ্যে পেয়ে যাবেন, যেটা আপনারা মিলাইতে পারবেন প্রতিদিন। এবং আমাদের চ্যানেলে কিন্তু নতুন কোনো অফার আসলে সেটা কিন্তু সর্বপ্রথম যে প্রজেক্টটা থেকে আমরা প্রফিট নিতে পারবো এই ধরনের প্রজেক্টগুলো কিন্তু শেয়ার করা হয়। প্লাস কম্বো কার্ড তো আমরা এখানে দিয়ে দিচ্ছি, আপনারা কম্বো কার্ডগুলো প্রতিদিন মিলাইতে পারবেন। আর হ্যাঁ, আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকলো, আপনি যদি আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তো অবশ্যই আপনি আমাদের এই ক্ষুদ্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকবেন। এবং আশা করি যে আপনাদেরকে কিন্তু এর চাইতে অনেক ভালো ভিডিও এবং ইনফরমেশন রিলেটেড ভিডিওগুলো আমরা শেয়ার করতে পারবো। তো ফার্স্ট অফ অল আমি একটা আপডেট দিই, আপনি যদি এখান থেকে টোকেনগুলো উইথড্র করেন কোনো ধরনের এক্সচেঞ্জারে লাইক দিস, আপনি বাইবিটে বা ওকেক্সে যদি এটাকে ডিপোজিট করেন বা ওইখানে উইথড্র করেন, সেক্ষেত্রে আপনাকে কোনো ধরনের টোন ফি দেওয়া লাগবে না। এবং আপনি যদি টোন কিপারের মধ্যে উইথড্র করেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে এখানে গ্যাস ফি দিতে হবে বা টোন ফি দিতে হবে, ঠিক আছে। আর যাদের মাল্টিপল অ্যাকাউন্ট আছে তারা চাইলে একটা অ্যাকাউন্ট থেকে বা আপনার যতগুলো বাইবিট আছে সেগুলো থেকে বাইবিটে আপনারা উইথড্র করে ফেলবেন। এরপরে টোন ফি দিয়ে আপনারা এটা টোন কিপারের মধ্যে উইথড্র করবেন বাকিগুলো, ঠিক আছে। যদি আপনি হিসাব করে দেখবেন যে আসলে এই টোকেনটা নিয়ে লাভ হচ্ছে নাকি। আর এটা সম্ভবত আপনি 20 তারিখে আপনি এটা নিতে পারবেন। তো কিভাবে আমি এখান থেকে প্রায় 33,588টি ডগ এখান থেকে উইথড্র করলাম এই বিষয়টা এই ভিডিওটার মধ্যে দেখায় দিব, এবং কবে আমরা এখান থেকে পেমেন্টটা পাবো বা কবে আমরা এখান থেকে ট্রেডিং করে এটাকে উইথড্র করে নিতে পারবো বা বিকাশ নগদে আমরা প্রফিটটা নিতে পারবো এটা দেখায়। তো প্রথমত আমি বলে রাখি, এখানে কিন্তু আমরা যখন আগে প্রথমে আপডেটে যখন আসছিলাম তখন কিন্তু আমরা এখানে গ্যাস ফি হিসেবে কিন্তু এই টেলিগ্রাম স্টারটা দেখতে পাইছিলাম, বাট এখন বর্তমানে এখানে টোন টোকেনটা কিন্তু তারা অ্যাড করে রাখছে গ্যাস ফি হিসেবে। তো অবশ্যই গ্যাস ফি কিন্তু লাগবে, তবে টোন কিপারে উইথড্র করলে কিন্তু গ্যাস ফি লাগবে, বাট বাইবিটে বা কোনো এক্সচেঞ্জারে যখন আপনি ডিপোজিট করবেন তখন কোনো ধরনের গ্যাস ফি লাগবে না। সো আমি তাদের যে অ্যানাউন্সমেন্ট আছে আমি সেই অ্যানাউন্সমেন্টটা আপনাদেরকে একটু দেখাইতে চাই। তো আমি এখানে জাস্ট একটা ক্লিক করলাম, দেন এখান থেকে তাদের যে কমিউনিটি আছে ডগসের যে কমিউনিটি আছে আমি এখানটা একটু জাস্ট আপনাদেরকে ভিজিট করে দেখাই দিচ্ছি। তো এটা ডগসের কমিউনিটি বা তাদের যে অফিসিয়াল চ্যানেল সেটা। তো এখানে দেখেন তারা কিন্তু সুন্দর করে তাদের যে অ্যানাউন্সমেন্ট আছে সেটা থেকে বলে দিয়েছে প্রায় 53 মিলিয়ন ইউজার তাদের এখানে জয়েন করছে, এবং যার মধ্যে থেকে প্রায় 42 মিলিয়ন ইউজার কিন্তু এখানে তারা ইলিজিবল আছে বা এখান থেকে পেমেন্টটা পাবে, ঠিক আছে। সো এখানে কারা পেমেন্ট পাবে না এই বিষয়টা একটু বলে দিই, যারা ইনঅ্যাক্টিভ ছিলেন জাস্ট জয়েন করছেন আর কোনো কিছু করেন নাই তারা কিন্তু এখান থেকে কোনো ধরনের পেমেন্ট পাবেন না, বাট যারা কাজ করছেন বা 2-1 দিন এখান থেকে চেক ইন করছেন তারা কিন্তু এখান থেকে পেমেন্টটা পাবেন। এবং আপনারা চাইলে টেলিগ্রাম ওয়ালেটের মধ্যে উইথড্রটা করতে পারবেন, বাট আমি ওইটা আপনাকে কখনোই রেকমেন্ড করব না। এবং এইখান থেকে কিন্তু তারা স্পষ্টভাবে বলে দিছে যে তারা কিন্তু এখানে স্পষ্টভাবে বলে দিছে যে আপনারা এই পেমেন্টটা পাবেন 20 তারিখে, ঠিক আছে। আজকেও যদি উইথড্র করে ফেলেন তো 20 তারিখেই কিন্তু আপনারা এই পেমেন্টটা পাবেন, 20 আগস্ট। সো আপনারা আগস্ট মাসে এই যে 20 তারিখের মধ্যে পেমেন্টটা পাবেন, এবং সেই দিনই কিন্তু আপনারা এটাকে ট্রেড করতে পারবেন। এবং তাদের ট্রেডটা মেবি হয়তো বা সন্ধ্যা 6টার সময় এটা অন হবে, অনেকটা নোট কয়েনের মতো, ঠিক আছে। নোট কয়েনে যেভাবে আমরা সন্ধ্যা 6টার সময় ট্রেড চালু করছিলাম, মানে ট্রেডিং করছিলাম, এবং আমরা ওইটাকে ইউএসডিতে কনভার্ট করছিলাম, সেম লাইক ওই রকমভাবে করতে পারবেন। এবং এখান থেকে দেখতে পারতেছেন OKX এবং বাইবিট দুইটা এক্সচেঞ্জার আছে, প্লাস টেলিগ্রামে যে ওয়ালেট আছে সেটা দেওয়া আছে। তো আমি এটা জাস্ট একটু বাংলা করে আপনাদের দেখানোর ট্রাই করি। সো এটা যারা বুঝেন নাই তারা আশা রাখি যে এটা পড়ে বুঝে ফেলতে পারবেন, অথবা আপনারা চাইলে গুগলে গিয়ে ট্রান্সলেট করে নিজের মতো করে পড়ে নিন। সো আমি আর কিছু দেখাবো না, কিভাবে এখান থেকে ক্লেম করবেন বা বাইবিটে কীভাবে এটা ডিপোজিট করবেন এই বিষয়টা চলেন আমরা দেখাই দিচ্ছি। তো ফার্স্ট অফ অল যখন আপনি ডগসের মধ্যে ঢুকবেন তখন কিন্তু এমন একটা ইন্টারফেস দেখতে পারবেন। সো এখান থেকে দেখেন ডিপোজিট টু এক্সচেঞ্জ, এই যে ডিপোজিট টু এক্সচেঞ্জ যেটা লেখা আছে
আপনাদের জাস্ট এই জায়গাটার উপরে ক্লিক করতে হবে এবং অবশ্যই আপনার ব্যালেন্সটা এখান থেকে দেখে নেবেন। সো এরপরে দেখেন এক্সচেঞ্জার আছে, আর একটা হচ্ছে আপনার ওয়ালেট ইন টেলিগ্রাম, ঠিক আছে। তো টেলিগ্রামে উইথড্র করলে কিন্তু আপনি পেয়ে যাবেন, বাট এখান থেকে আবার আপনার বাইবিটে বা বিনান্সে নিতে গেলে তখন দেখা যাচ্ছে যে আপনার টোন গ্যাস ফি লাগবে, এটা হিউজ একটা খরচ পড়ে যাবে। জাস্ট আপনারা এক্সচেঞ্জ যে অপশনটা আছে আপনি এখান থেকে মানে ডিপোজিটটা করবেন বা এখান থেকে আপনি উইথড্রটা করবেন। তো এক্সচেঞ্জের উপর ক্লিক করার পরে জাস্ট এখান থেকে যে কন্টিনিউ নামে যে অপশনটা আছে আপনারা জাস্ট এই কন্টিনিউ অপশন একটা ক্লিক করবেন। সো আমি কন্টিনিউতে ক্লিক করলাম। তো এখানে দেখেন ওকে এক্স ওয়ালেট আছে এবং বাইবিট আছে, হ্যাঁ। তো আপনারা হচ্ছে যাদের যেইটাতে ইচ্ছা সেটাতে মানে এখান থেকে ডিপোজিটটা করবেন। তো আমি এখান থেকে বাইবিটে করব। সো অবশ্যই এখান থেকে আমি বাইবিটটা সিলেক্ট করে দিলাম। দেন এখান থেকে সেন্ড হেয়ারে ক্লিক করবেন, ঠিক আছে। তো আমি এখান থেকে জাস্ট সেন্ড হেয়ারের উপর একটা ক্লিক করব। তো এরপরে হচ্ছে আপনারা এমন একটা ইন্টারফেস দেখতে পারবেন। তো এখান থেকে জাস্ট ইয়েস আই হ্যাভ ইট যে অপশনটা আছে আপনারা এটার উপরে ক্লিক করবেন। সো এখানে বলছে যে আপনার বাইবিট অ্যাকাউন্ট আছে নাকি। তো যেহেতু আমাদের আছে তো আমরা এরপরে নেক্সট করলাম। সো এখান থেকে অবশ্যই এই জায়গাটা ভালো করে দেখেন। সো এখানে আমাদের বাইবিটের ইউআইডি দিতে হবে এবং ডক্সের ডিপোজিট অ্যাড্রেসটা দিতে হবে। সো এটা করার জন্য জাস্ট আপনাদের যে বাইবিট যে আছে বাইবিটটা ওপেন করবেন। তো আমি এখান থেকে জাস্ট বাইবিট ওপেন করলাম। তো এরপর হচ্ছে আপনার উপরের দিকে দেখেন, এই যে উপরের দিকে দেখেন আমাদের যে প্রোফাইল আইকনটা আছে আমরা এটার উপর একটা ক্লিক করব। দেন আপনারা কিন্তু এখানে আপনাদের বাইবিটের ইউআইডিটা দেখতে পারবেন এবং আপনার অ্যাকাউন্টটা অবশ্যই ভেরিফাইড হইতে হবে। আর ভেরিফাইড না থাকলে অবশ্যই এটাকে কেওয়াইসি করে নিলে এটা ভেরিফাইড হয়ে যাবে। সো এখান থেকে জাস্ট ইউআইডির উপর একটা ক্লিক করবেন, তাহলে কিন্তু এটা কপি হয়ে যাবে। সো এই যে দেখেন আমার কিন্তু এটা কপি হয়ে গেছে। দেন আমি এখন যেটা করব এখান থেকে ব্যাক করব, হ্যাঁ। ব্যাক করার পরে আমি জাস্ট আবারও এগেইন আমার বটের মধ্যে যাব। বটের মধ্যে আসার পর আমরা এখান থেকে বাইবিট ইউআইডি লেখা আছে, তো আমরা এটার উপর একটা ক্লিক করে আমাদের যে বাইবিটের ইউআইডিটা আছে আমরা এখানে জাস্ট ওইটাকে পেস্ট করে দিব। তো আপনার বাইবিট ইউআইডিটা এখানে বসায় দেবেন। এরপর হচ্ছে ডক্সের ডিপোজিট অ্যাড্রেস। তো এটা পাওয়ার জন্য এগেইন আমরা হচ্ছে আবারও বাইবিটে আসলাম। তো এরপরে হচ্ছে এই যে অ্যাসেস্ট নামে যে অপশনটা আছে আপনারা এইখানে একটা ক্লিক করবেন, হ্যাঁ। এটার উপর একটা ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। সো এরপর হচ্ছে এই যে ডিপোজিট যে অপশনটা আছে আপনারা ডিপোজিটের উপর একটা ক্লিক করবেন। তারপরে ডিপোজিট ক্রিপ্টো, হ্যাঁ অবশ্যই ডিপোজিট ক্রিপ্টোতে ক্লিক করবেন। এরপর এখান থেকে সার্চ আইকনটা পাবেন, এরপরে এখান থেকে সার্চ করবেন DOGS, ঠিক আছে। অবশ্যই এইটা লিখে সার্চ করলে কিন্তু আপনারা ডক্স লিখে সার্চ করলে এটা পেয়ে যাবেন। সো আমি যেভাবে লিখলাম লিখে সার্চ করবেন। এরপরে এই যে টোকেনটা আপনারা পেয়ে যাচ্ছেন। সো এরপরে দেখেন টোন লেখা আছে, এই যে নিচে দেখেন টোন লেখা আছে, আপনারা এই টোন লেখার উপরে একটা ক্লিক করবেন, যেহেতু আমরা এটা টোন নেটওয়ার্কের মধ্যে ডিপোজিট করতেছি। দেন এখান থেকে ওকে করে দিবেন। এরপরে এই যে দেখেন এটা হচ্ছে ওয়ালেট অ্যাড্রেস এবং নিচেরটা হচ্ছে মেমো ট্যাগ, হ্যাঁ। তো ওয়ালেট অ্যাড্রেসটা জাস্ট আপনারা এখান থেকে কপি করে নেবেন। কপি করার পরে এগেইন আপনারা হচ্ছে বটের মধ্যে যাবেন এবং বটের মধ্যে আসার পর আপনার যে ডিপোজিট অ্যাড্রেসটা কপি করলেন সেটা এখানে পেস্ট করে দেবেন। পেস্ট করা শেষ। এরপর হচ্ছে মেমো। তো মেমোটা নেওয়ার জন্য এগেইন আপনারা বাইবিটে আসবেন। এরপর হচ্ছে এই যে দেখেন এটা হচ্ছে মেমো ট্যাগ, তো এখান থেকে জাস্ট এটাকে কপি করে নেবেন। এরপরে জাস্ট এগেইন ব্যাকে আসবেন। দেন ব্যাকে আসার পরে বটে এসে এটাকে পেস্ট করে দিয়ে এই যে সেন্ড লেখা আছে আপনারা সেন্ডের উপরে ক্লিক করবেন। তার আগে এটা একটু চেক করে নিন। সো চেক করার পরে জাস্ট এই যে সেন্ড যে অপশনটা আছে আপনারা এই সেন্ড অপশনে একটা ক্লিক করবেন। তো আমি এখান থেকে জাস্ট সেন্ড অপশনে একটা ক্লিক করব। তো আমি এখান থেকে আবারও আপনাদেরকে বলে দিচ্ছি এটা চেক করে নিয়ে তারপরে সেন্ডের উপর একটা ক্লিক করবেন। এরপরে কনফার্ম করার আগে এটা অবশ্যই আপনি একটু মিলায়ে নেবেন যে অবশ্যই কোনো জায়গায় ভুলভাল আছে নাকি। যদি ভুল টুল থাকে তাহলে কিন্তু আপনার হবে না, ঠিক আছে। তো এটা ভালো করে একটু দেখে নিন। তো প্রয়োজন বোধে আপনি এটাকে মিনিমাইজ করে বা এটা ভালো করে একটু দেখে নেবেন যে আপনার ডিপোজিট অ্যাড্রেস বা টেমো এগুলো ঠিক আছে নাকি। এখানে যদি কোনো ধরনের ভুল হয় তাহলে কিন্তু ভাই পেমেন্টটা পাবেন না। তো আমি কিন্তু এখান থেকে সব কিছু মিলিয়ে নিয়েছি। সো আমার যে ইউআইডি ছিল আমি সেই ইউআইডিটা একটু দেখে নিব। দেন আমার সব কিছু ঠিক আছে। তো আমি এখান থেকে জাস্ট আই কনফার্ম যে অপশনটা আছে আমি জাস্ট এই যে আই কনফার্ম এই অপশনে একটা ক্লিক করব। দেন কনফার্মে ক্লিক করলে কিন্তু আপনি হচ্ছে এমন একটা ইন্টারফেস দেখতে পারবেন। সো এখান থেকে জাস্ট আমাদের ডিপোজিটটা আছে সেটা হচ্ছে এখন প্রোগ্রেস বা প্রসেসিংয়ের মধ্যে চলে গেছে এবং এটা কিন্তু আমরা 20 তারিখের মধ্যে পাবো। এখানে কিন্তু বলে দিয়েছে আগস্টের 20 তারিখে আমরা পাবো। সো এই ছিল মূলত আজকের এই ভিডিওটা। তো আশা রাখি ভিডিওটা দেখে আপনারা কিন্তু কিভাবে উইথড্র করবেন বা এখান থেকে কিভাবে পেমেন্টটা নেবেন এই বিষয়টা ক্লিয়ার একটা ধারণা পাইছেন। তো দেখা হচ্ছে আর একটা নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য খোদা হাফেজ।